নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গার তরকারি। চিচিঙ্গা তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা চিচিঙ্গা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি দুটো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার উপরে খোসাটাকে ছেঁচে নিয়েছি, তারপরে মাঝখান থেকে কেটে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। চিচিঙ্গার বীজ যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা বাদ দিয়ে দেবেন, আর যদি নরম থাকে তাহলে কিন্তু বাদ না দিলেও হবে। তো এই চিচিঙ্গার বীজটা শক্ত হয়ে গিয়েছিল, সেই কারণে আমি বাদ দিয়েছি। আবার দেখুন এটা কিন্তু শক্ত হয়নি, নরমই আছে, সেই কারণে আমি এটা কিন্তু আর ফেলবো না। তো এইভাবে আমি দুটো চিচিঙ্গাকেই কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দিই। এরই সঙ্গে আমি নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের। আলুটাকেও এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আলুটাকে কেটে নিয়েছি, এখন আলুটাকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। এদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল, তারপর একটু লবণ দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি, তো আমি বলে দিলাম, আপনারা একটু খেয়াল করে শুনে নেবেন। তারপরে একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এখন 3-4 মিনিট এইভাবে চিচিঙ্গাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। চিচিঙ্গা থেকে কিন্তু হালকা জল ছাড়বে, সেই জলটাকে কিন্তু শুকিয়ে তারপরে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর তার সঙ্গে এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন ঝালের পরিমাণ। তারপরে এখানে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের, এইভাবে কেটে। এখন এই আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট এইভাবে বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, চিচিঙ্গাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিচিঙ্গাটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। অনেকে চিচিঙ্গা খেতে চায় না, তবে এভাবে রান্না করে দেখবেন, তারাও খাবে। আর ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। এখানে দেখুন এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আমি রান্না সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়েছি এখানে গোটা জিরা, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তবে একটা একটা করে দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে সেই আলুগুলো দিয়ে দিতে হবে। রান্নাটা খুবই সাধারণ, সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আলুটাকে দিয়ে দিয়েছি, এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করেই। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে একটু লাল করে। এখন এখানে আমি একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর হিংটা এই সময় দিলে হিংয়ের ফ্লেভারটাও খুব ভালো থাকবে। আর এরই সঙ্গে আমি 1 মুঠ ছোলা দিয়েছি। ছোলাটাকে আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে 2 ঘন্টা আগে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেও হবে। ছোলাটাকে দিয়েও কিন্তু 2 মিনিট এইভাবে ভেজে নেব। তারপরে এখানে সেই টমেটো আর আদার পেস্ট দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। নিরামিষ রান্না, তাই একটু ছোলা দিলে খেতে ভীষণই ভালো হবে। খাওয়ার সময় যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। তো দেখুন টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, এইভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে একটা টমেটো। আমি এই রেসিপিতে মোট 2টো টমেটোর ব্যবহার করেছি। একটা টমেটো বেটে দিয়েছি, একটা টমেটো এইভাবে গোটাই দিয়েছি।
তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, আর তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি, আবার ঝাল লঙ্কারও ব্যবহার করেছি। চিচিঙ্গার তরকারিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে, তো আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ঝালটা দিয়ে দেবেন। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম দিয়েছি জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে এখানে অল্প করে জল দিয়ে দেবো, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তাই অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দেখুন আমি হাফ চামচ মতন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যায়, আবার মশলাও কষানো হয়ে যায়, তাই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই চিচিঙ্গাগুলো। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে চিচিঙ্গাকে এইভাবে। আপনারা যদি শুকনো রান্না করতে চান তাহলে একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেবেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হবে। আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি সেই কারণে একটু এখানে ঝোল ঝোল করব, তার জন্য এখানে আমি অল্প করে জল দিয়েছি। পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে যাতে আলু, ছোলা, চিচিঙ্গা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রান্না করব 5-6 মিনিট লো টু হাই ফ্লেমে। 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে বন্ধুরা চিচিঙ্গা আর আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে দিতে পারেন যাতে চিচিঙ্গাগুলো একটু ছোট ছোট হয়ে যায়, আলুটা একটু ম্যাশ হয়ে যায়, এতে কিন্তু এই গ্রেভির ঝোলটা খুব ভালো হবে খেতে। দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু নিরামিষ, তারপরে টমেটো দিয়েছি, তাই একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন এইভাবে আমি ঝোলটা রাখবো। খুব বেশি ঝোল রাখলে আবার খেতে ভালো লাগবে না। আর ছোলাটাও দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এখানে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ধনেপাতা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও হবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।